ঘরে থাকা আলু দিয়ে এমন টিফিন বানিয়ে দেব যা ভাবতেই পারবে না। আলু পরোটা, কথা দিচ্ছি এই পরোটা যদি ব্রেকফাস্টে বা টিফিনে থাকে তাহলে কিন্তু তোমাদের মন ভরে যাবে। তাহলে চলো শিখে নেওয়া যাক আজকে এই আলু পরোটা রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আবার চলে এসেছি দুর্দান্ত একটা টিফিন রেসিপি নিয়ে, আলুর পরোটা। তাহলে চলো এই আলুটা আমি সেদ্ধ করে নিই। আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আলুর সাথে আর কি কি মিশিয়ে নিচ্ছি। আলুটাকে এবার আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে, এটাকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এই ময়দাটার মধ্যে মিশিয়ে নেব সামান্য একটু চিনি, ছোট চামচের 1/2 চামচ নুন, ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, এই ঢাকনার 1 ঢাকনা হিং, খানিকটা সাদা তেল। একদম শেষে দিয়ে নিচ্ছি ম্যাশ করা আলুটা। এবার আমি এগুলোকে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু দেখো একসাথে মিশিয়ে নিয়ে কেমন সহজ পদ্ধতিতে জিনিসটা তৈরি করছি। তোমরা একবার অন্তত করে দেখো, খেতেও কিন্তু খুব ভালোই হবে। আর ওই পুর ভরে আলাদা পুর তৈরি করে তারপরে লেচি করে ভরে করা অনেক ঝামেলা। অত ঝামেলার কি দরকার? এইভাবে যদি সহজ পদ্ধতিতে জিনিসটা ভালো হয়ে যায় সেটা করাই মনে হয় ভালো। তোমরাও তাই করো। এগুলো যখন খুব ভালোভাবে মিশে গেল সেই সময় আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল। আবারও যখন তোমরা জল দেবে খুব অল্প অল্প করে কিন্তু দিয়ে নেবে, তা নাহলে নরম হয়ে যাবে। লাগলেও কিন্তু খুব কম জল। কেন বলো তো? যেহেতু এতগুলো আলু পড়েছে। ডোটা আমার রেডি। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি এটা থেকে লেচি কেটে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটু এরকম গোল গোল করে নিচ্ছি। এবার আমি লেচিগুলোর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। এবার আমি এগুলোকে বেলে নিচ্ছি। আগে আমি আলু পরোটাগুলোকে অল্প করে সেঁকে নেব। এইভাবে আমি অল্প অল্প করে সব কটা পরোটা সেঁকে নেব। এইভাবে আমার সব কটা পরোটাই সেঁকা হয়ে গেল। এখন আমি এই গরম প্যানেই আবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হতেই এবার আমি এই হাফ সেঁকা পরোটাগুলোকে পুরো ভেজে নেব। এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলোই সেঁকে নেব।
এই দেখো এক এক করে আমার সব পরোটা ভাজা হয়ে গেল। এবার আমি গরম গরম এগুলোকে সার্ভ করব। এবার আমি পরিবেশনের জন্য পরোটাগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। আগে থেকে করে রাখা ফুলকপি আলুর তরকারিটা আমি গরম করে দিয়ে দিচ্ছি। কি বন্ধুরা, কেমন লাগলো আজকে এই আলু পরোটা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট হবে তো? ভালো লাগলে একটু শেয়ারও করে দিও। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।